নমস্কার বন্ধুরা, গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের আরও একটা নতুন রেসিপি, খুব সুস্বাদু আর খুব খেতেও ভালো হয় আর বানানোটাও খুব সোজা। আমি যেভাবে করব আপনারা যদি সেইভাবে করেন স্টেপ বাই স্টেপ, তাহলে খেতে খুব সুন্দর হয়। বলুন তো কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, মটন। আর মটন রেজালা। তা আসুন, আমি এই রেসিপিটা আজকে শুরু করি। আসুন, এখানে আমার 1 কেজি মটন আছে দেখুন। আর এই মটনের পিসগুলো আমি মোটামুটি একটু বড়ই নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় সব রকমই নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। দেখেছেন তো? আর এই ম্যারিনেশনের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা, আদা বাটা, ফেটানো টক দই, রসুন বাটা আর নুন, এই 5টা জিনিস দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেশনের জন্য লাগছে, প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। ঝালটা যে যার পছন্দ মতন দেবেন। আমি এখানে 2 চামচ মতো দিয়ে দিলাম, এই 2 চামচ মতো দিয়ে দিলাম। আর এতে মেশাবো ফেটানো টক দই। টক দইটা অতি অবশ্যই আপনারা ফেটিয়ে নেবেন। এখানে আমার 150 গ্রাম টক দই আছে। 1 কেজি মাংসের জন্য 150 গ্রাম টক দই যথেষ্ট। এবার এতে মেশাবো নুন। নুন আমার যতটা লাগবে, নুনটা আপনারা বুঝেই দেবেন। এবার সমস্ত কিছু আমি একসাথে মিশিয়ে নেব। ব্যাস, এবার আমি মাংসটা ঢেকে রেখে দেব। হাতে সময় থাকলে একটু বেশি রাখবেন। আমি 1 ঘন্টার মতো রেখে দিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি সময় রাখতেই পারেন। আমার 1 কেজি মাংসের জন্য আছে 250 গ্রাম পেঁয়াজ কাটা। পেঁয়াজটা আপনারা যেরকম ইচ্ছে কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা সিদ্ধ করা হবে, সিদ্ধ করে পেস্ট করতে হবে। আর এখানে 20টার মতন কাজু বাদাম আছে, আর 2 চামচ পোস্ত আছে, আর 20টা আমন্ড আছে। এই 3টে আমি একসাথে পেস্ট করে নেব। 3টে আমি একসাথে মিশিয়ে নেব। এবার এটা আমি জলে ভিজিয়ে রাখবো 10-15 মিনিটের মতন, তারপরে পেস্ট করে নেব। এবার আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। গ্যাসটা ধরিয়ে জলটা গরম করতে দেব। এই ফুটন্ত জলে আমি পেঁয়াজগুলো একটু হালকা ভাপিয়ে নেব। পেঁয়াজটা আমার ভাপানো হয়ে গেছে। এবার গ্যাসটা নিভিয়ে দেবো। পেঁয়াজটা আমি পেস্ট করে নেব। গ্যাসটা নিভিয়ে দেবো। তো আমন্ড আর পোস্ত আমি এটা পেস্ট করে নিয়েছি, আর এখানে পেঁয়াজটাও আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি দেখাবো আপনাদের হোমমেড একদম স্পেশাল মশলা। 1 চামচ ধনে, কয়েক টুকরো এলাচ, কয়েক টুকরো লবঙ্গ, মানে 10টা করে, 1 টুকরো দারচিনি, এখানে 20-25টার মতো গোলমরিচ, 2টো তেজপাতা। যেহেতু আমি ছোট তেজপাতা নিয়েছি, 2টো নিয়েছি, আপনারা একটাই নেবেন। আর জায়ফল খুব সামান্য, আর জয়ত্রী আর একটা বড় এলাচ। ব্যাস, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দেব। এই মশলাগুলো আমি ড্রাই রোস্ট করে নেব 1 থেকে 2 মিনিট মতো। বেশি ভাজার প্রয়োজন নেই।
মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার মশলাটা আমি নামিয়ে নেব। নামিয়ে গুঁড়ো করে নিলেই ব্যাস হোমমেড রেজালার স্পেশাল মশলা তৈরি হয়ে যাবে। এটা ঠান্ডা হোক, তারপর আমি গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, এই মটন রেজালার জন্য আমি ঘি ব্যবহার করব। যদি আপনারা সরষের তেলে করেন তাহলে অতটা খেতে ভালো লাগে না, সেহেতু আপনারাও এই ঘি দিয়েই করার চেষ্টা করবেন। আমিও ঘি দিয়েই করছি। এবার ফোড়নে আমি দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা আর গোলমরিচ, সিদ্ধ করে রাখা পেঁয়াজ বাটাটা। তো দেখুন, পেঁয়াজ দিয়ে আমার তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা ঢেকে ঢেকে করতে হবে। মাংসটা ঢেকে ঢেকে করতে হবে, তার কারণ ঢেকে ঢেকে করলে মাংসটা খুব ভালো সিদ্ধ হবে। আর এই জলটা যে ছাড়ছে পেঁয়াজের বা মাংস দিয়েও যে জলটা ছাড়ছে, এই জলটাতেই আস্তে আস্তে মাংসটা বেশ ভালো সিদ্ধ হবে। তাই আমি ঢেকে ঢেকে করব। ব্যাস, একটু মাঝে মাঝে এরকম নেড়ে চেড়ে দেবেন। দিকে খেয়াল রাখতে হবে যেন মানে একদম নিচ থেকে লেগে না যায়, সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। ব্যাস, আবার আমি ঢেকে দিচ্ছি। এইভাবেই করতে হবে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কাজু, পোস্ত আর আমন্ড বাটাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত কাজু বাটা, যে জলটা দিয়ে দেবো। আর 5 মিনিট মতো এটাকে আমি হতে দেবো, মাংসটাকে হতে দেবো। আগে থেকে এই দুধটা আমি জ্বালিয়ে ফুটিয়ে রেখেছি। এবার এর থেকে মানে 300-350 মতো আমি দুধ দিয়ে দেবো। তো আগে থেকে আমার নুনটা দেওয়া আছে। আমি খুব সামান্য আরেকটু, আমার নুন লাগবে, আমি খুব সামান্য আরেকটু নুন দিয়ে দেবো। আরেকটু লাগবে, খুব সামান্য। এবার আমি ভালো করে সব মিশিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। গ্যাসটা কমিয়ে করব। আর মাঝে মাঝে একটু ঢেকে মানে ঢাকনা তুলে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে যেন এটা পুড়ে না যায়। একটু কমিয়ে দেবো আমি।
ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর কালারটা এসছে আর খুব সুন্দর হয়েছে। এবার আমি মেন মশলাটা দেব, স্পেশাল মশলাটা এবার আমি দিয়ে দেবো। মশলাটা প্রয়োজন অনুযায়ী দেবেন। আমি 1 চামচ মতো দিয়ে দিলাম, আপনারা বুঝেই দেবেন, প্রয়োজন অনুযায়ী দেবেন। ওয়াটার দিয়ে দিচ্ছি আমি। ভালো করে আমি আবার মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর এসছে। ব্যাস, এবার এটা আমি ঢেকে দিচ্ছি আর গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। 10 মিনিট ঢেকে রেখে দেবো। 10 মিনিট পরে আমি আসছি, 10 মিনিট পরে আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, খুব দারুণ হয়েছে খেতে। প্লিজ আমি বলবো আপনারাও বাড়িতে এরকমভাবে করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন সত্যি রেসিপিটা ভালো লাগলো কি না। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। অল দ্য বেস্ট।